আসসালামু আলাইকুম। আমি উত্তরের সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা। আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই রক্তাক্ত এই জায়গায় নিয়ে আসার জন্য। আমার জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি তারপর ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী দল। ওনারা আমাকে সম্মানিত করেছেন 20,000 আহত যোদ্ধা এবং আমার জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের হয়ে আমি তাদের যে সমস্যা তাদের প্রতিনিধিত্ব করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ 4 জনের কিছু ছবি পোস্ট করার কারণে যুবককে আটক করা হয়েছে। সেই সাথে আমরা দেখেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন শাখার নেত্রীকে খুব সহজেই জামিন প্রদান করা হলো এবং আজকে যে কারণে মানববন্ধন দেখা হয়েছে গত 5 এপ্রিল ভোলার সেই সোশ্যাল অ্যাক্টিভিস্ট জামাত ইসলামের কর্মী সাউদা সুমি তিনি কি বলেছেন, বাংলাদেশের যে সংকট, তেল সংকট, সেই তেল সংকটের নিরসনে সরকারের কোনো কার্যকরী উদ্যোগ না দেখার কারণে তিনি একটা পোস্ট করেছেন। শুধুমাত্র এটুকু অপরাধে তাকে গভীর রাতে উপরের নির্দেশ আছে এই কথা বলেই গ্রেফতার করা হলো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে, সংশ্লিষ্ট মহলকে আমরা অবগত করতে চাই এই সমস্ত ঘটনা কিসের সংকেত দিচ্ছে? আবার কি সেই পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সংকেত দিচ্ছে না? অথচ আমরা জানি আমাদের হৃদয়ের সেই ক্ষত কিন্তু এখনো তত্ত্বকে অবস্থায় আছে। আমাদের জুলাই শহীদদের সেই স্মৃতি আমরা এখনো ভুলতে পারছি না। আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ভাসছে আবু সাঈদের সেই রক্তাক্ত মুগ্ধের সেই মিষ্টি মধুর কণ্ঠ নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। শহীদ নাফিসকে গড়িয়ে পড়তে দেখেছি আমরা পুলিশের ভ্যান থেকে, এবং সেই রিকশার মধ্যে তার পায়ের একদিকে ঝুলানো, মাথা একদিকে ঝুলানো যে নৃশংস দৃশ্য, এগুলো আমাদের হৃদয়ে এখনো এক গভীর ক্ষত সৃষ্টি করে আছে। আমাদের সামনে অসংখ্য আহত পঙ্গু চোখ হারা ভাইদের যন্ত্রণা আমরা দেখতে পাচ্ছি। এই জুলাই আন্দোলন চলমান, এটা এখনো থেমে যায়নি। আমরা এখানে যে নারীরা উপস্থিত হয়েছি, আমরা কোনো সাধারণ নারী নই। আমরা এই দেশের দুইটা জেনারেশনকে আমরা ধারণ করছি। আমরা জেন জি এর মা, এবং সেই সাথে আমাদের ঘরে বড় হয়ে গেছে জেনারেশন আলফা। সুতরাং জেন জি এবং জেন আলফাকে নিয়ে আমরা কিন্তু আমাদের সেই আন্দোলনকে অব্যাহত রেখেছিলাম, অব্যাহত রাখছি, অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে, যারা আবার নতুন করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়, তাদেরকে সতর্ক করতে চাই যে এরকম টালবাহানা, এরকম জুলুম, এরকম নির্যাতন, এরকম কণ্ঠরোধ আর চলবে না ইনশাল্লাহ। আমাদের জেনজিরা জেগে উঠেছিল, আপনারা জানেন কেন জেগে উঠেছিল। আমরা সে আবরার ফাইয়াজের পোস্টের পরে তাকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করার দৃশ্য আমরা দেখেছি। আমাদের জেনজি সহ্য করতে পারেনি। আমরা দেখেছি সত্য কথা বলার জন্য দেশ ছাড়া হয়েছিল সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, এবং আমরা নির্যাতিত হতে দেখেছি আমাদের সবার প্রিয় সাহসী সাংবাদিক মাহমুদুর রহমান স্যারকে। আমাদের জেনজিরা সহ্য করতে পারেনি, তারা ফুঁসে উঠেছিল এবং এই জুলুমকে তারা স্তব্ধ করে দিয়েছিল। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বিশ্বাস করি। তিনি কোরআনের পাতায় পাতায় বলেছেন, জালেমদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা কি মনে করেছো কেউ তোমাদের দেখছে না? অথচ তোমাদের দিকে আল্লাহ তার দৃষ্টি দিয়েই রেখেছেন। সময় মতো অবশ্যই আল্লাহ আবার তাদেরকে ধরবেন। সুতরাং নিশ্চিন্তে জুলুম করে যাবেন আপনারা, এটা আর হবে না। যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লব হয়েছিল, আমরা অতি শীঘ্র সেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা দেখতে চাই, এবং অবিলম্বে আমাদের বোন সাউদার এই মামলা যদি প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা আপনাদেরকে
আলটিমেটাম দিচ্ছি, অবশ্যই বাংলাদেশে আমাদের নতুন প্রজন্মের আন্দোলন আবার দানা বেঁধে উঠবে যদি আপনারা এই মিথ্যা মামলাকে প্রত্যাহার করে না নেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুবুদ্ধি দান করুন, সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং সবাইকে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে সঠিক কাজ করার তৌফিক দান করুন। আমিন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গতকাল একটা কোরআনের ক্লাস করছিলাম, তো কোরআনে এতবার আবরার শব্দটা এসছে, এতবার আসছে। তো আমার কোরআনের ওস্তাদ বলছিলেন, উনি স্মরণ করলেন তখন আবরারকে, যে এই যে আবরার শব্দটা, আবরারের কথা, যে আবরার যারা, তাদেরকে আল্লাহ কেমন প্রতিদান দিবেন, তাদের এই দুনিয়ায় তাদের জীবন কীরকম হবে, আখিরাতে তাদের জীবন কি হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কি প্রতিদান থাকবে, এই কথা বলতে গিয়ে উনি বুয়েটের আবরারকে স্মরণ করলেন এবং বললেন, আমি আবরারকে দেখি নাই, আমি আবরারকে চিনি না, আবরারকে আমি জানি না, কিন্তু এই যে তার বাবা মা তার নামটা রেখেছিল আবরার, আর এই আবরারের কথা আমরা যত মানুষ এই দুনিয়াতে কোরআন পড়ছে এবং আগামীতেও পড়তে থাকবে, এই কোরআনে এই আবরার নামটি থাকবে। আর আমরা বাংলাদেশবাসী, শুধু বাংলাদেশবাসী নয়, বরং সারা বিশ্বের প্রতিবাদী মানুষ, সত্যান্বেষী মানুষ, যারাই মানে সত্যকে উপলব্ধি করতে পারে, তারা এই আবরারকে মনে রাখবে। আর এই জন্য আমি বলবো আবরারের মাকে, যে আল্লাহ কোরআনে যেটা বলেছেন, যে আপনার দুঃখ করো না, হতাশ হও না, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হও। তো আপনার ছেলে মুমিন ছিল, আমরা এটা চাই না। এই ধরনের প্রতিহিংসা, এই ধরনের নৃশংসতা, এই ধরনের মানুষের প্রতি মানুষের একটা জিঘাংসা, এটা কখনই মানুষের কাম্য নয়। কিন্তু তারপরেও আমাদের সমাজে এটা ঘটে যাচ্ছে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ যেমন মানুষকে সবচেয়ে উচ্চতম শিখরে উঠিয়েছেন, আবার সেই মানুষকে আবার সর্বনিম্ন স্তরে নিয়ে গিয়েছেন, অর্থাৎ মানুষ তার কাজ দিয়ে সর্বনিম্ন স্তরে নিয়ে যায়। আর আজকে আমরা এই আন্তর্জাতিক নারী দিবসে আমরা বলবো যে আমরা নারী, আমরাই বিজয়ী, আমরাই শক্তিশালী। কাজে একটা সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা অনস্বীকার্য। আর নারীরাই হলো মূলত সমাজের প্রেরণাদায়ী, নারীরাই হচ্ছে সমাজকে মূলত পরিচালনা শক্তি। আর এই পরিচালনা শক্তিটা তারা হয়তো সরাসরি, সবসময় সরাসরি রাখেন না, কখনো তাদের স্বামীর মাধ্যমে, কখনো তাদের বাবার মাধ্যমে, কখনো তার ছেলের মাধ্যমে, কখনো তার ভাইয়ের মাধ্যমে। আর এটা হচ্ছে, তার মানে নারীরা হচ্ছে সহযোগী শক্তি। হ্যাঁ, নারীরা কখনো কখনো আবার সহযোগী শক্তি শুধু থাকে না, বরং তারাই হয়ে যায় মূল নিয়ামক। কাজে এই দুটো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যে মহিষী নারীদের একটা ডকুমেন্টারি দেখলাম, এখানে আমরা দুইজন নারীর দেখেছি। একজন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, তাকে আমরা কখনোই জনসম্মুখে কখনোই দেখিনি। এমনকি বলা হয় এমনভাবে যে তার মৃত্যুর পরে তাকে এমনভাবে কবর দেওয়া হয়েছে রাত্রিবেলা, যাতে মানুষ বুঝতেও না পারে যে তিনি কতখানি, তার আকৃতিটা কীরকম ছিল। আর বিপরীত দিকে আমরা দেখি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, একজন রণরঙ্গিনী, একজন আইনবিদ, একজন ফায়েজ শাস্ত্রে বিশারদ, একজন মদিনায় যে 15 জন আইন বিশেষজ্ঞের সিগনেচারে আইন জারি করা হতো, তার মধ্যে অন্যতম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু, যার সিগনেচার থাকতো সেই যখন আইন চালু করা হতো, আইন জারি করা হতো, তখন সেখানে। তো এই যে আমরা একই সমাজে দুইজন নারীর দুই রূপ দেখি, এই রূপকে আমাদের স্বীকার করতে হবে, মানতে হবে এবং সেটার অনুশীলন করতে হবে। আমরা সবাইকে এক ধাঁচে ঢেলে সবাইকে একভাবে যদি করি, সেটা হবে না। আমি আমার ছেলের কথা বলতে চাই না, আমি আর বলতে চাই না, বলতে পারি না, আমার বলতে ভালো লাগে না। আজকে এই সমাজে দেখেন, এখনও আমরা দেখলাম এক শিক্ষিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কি বলবেন আপনারা? এই কয়দিন আগে কতগুলো বাচ্চাকে কিভাবে নৃশংসভাবে মারা হয়েছে। এই সমাজের কথা বলতে আমার আর ভালো লাগে না সত্যি। আজকে আমাকে এই নারী প্রেসের সেক্রেটারি আমাকে অনেক
কষ্ট করে বের করে নিয়ে আসছে। আমি আসলে ঘরের কোণে জায়গা নিয়েছি, এখন আর আমার মনে হয় কি সমাজটাকে আমার ভালো লাগছে না। আমি জানি এটা একটা পলায়নপর মনোভাব, আমি জানি এই পলায়নপর মনোভাব দিয়ে সমাজ পাল্টানো যাবে না, কিন্তু এই পলায়নপর মনোভাব আমার এমন হয়েছে যে আমার এই কারণে হয়েছে যে আমি আসলে এই সমাজের উপরে অনেক মানে অনেক অনেক বেশি আমি কি বলবো, এটাকে রাগ বলবো, দুঃখ বলবো, বা হতাশ বলবো, কি শব্দটা বলবো আমি জানি না। আমি মনে হয় যে আসলে মানুষগুলো যেন মানুষ নামের যোগ্য আর নেই। তো এই সমাজকে আসলে ঢেলে সাজাতে হবে, কিন্তু সেই ঢেলে সাজানোর সুযোগটাও আমাদের নেই। অর্থাৎ আমাদের যে সাজ, আমাদের যেই সাজের ঢেলে আমরা সাজাবো সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে। তো এরকম একটা সমাজে দাঁড়িয়ে আজকে আমাদের নারীদের আসলে আবার নতুন করে শপথ নিতে হবে, আমাদের জাগতে হবে, আমাদের নতুন করে নিজেদেরকে উজ্জীবিত করতে হবে, এবং আমাদের এই নারী দিবসে আমাদের নতুন করে আসলে উজ্জীবিত হয়ে আমাদের নতুন পদক্ষেপ নিতে হবে যে কিভাবে আমরা আমাদের গড়ে তুলব, আমাদের উজ্জীবিত করব, এবং এই সমাজকে আবার ভাঙ্গা কেল্লায় উড়াবো নিশান। আল্লাহ আমাদের সে তৌফিক দিন। আমাদের